আমি মনে করি জীবন হলো এক বিশাল সমুদ্র, আর এই সমুদ্রের নাবিক হলাম আমরা। সঠিক পথে জীবনকে চালনা করলে ঠিক গন্তব্যে পৌঁছানো যায়, কিন্তু মুশকিল হলো এই গন্তব্যে পৌঁছানোর মাঝে থাকে বিশাল ঝড়ঝঞ্ঝা, বাধা। আর সেই বাধা বা ঝড়ঝাপটাকে উপেক্ষা করে দক্ষতার সাথে যারা আমরা এগিয়ে চলি তারাই হয়তো দক্ষ নাবিক। আর কখন কোন গতিতে এগোতে হবে সেটা স্থির করতে পারে শুধুমাত্র একজন দক্ষ নাবিক। এই দক্ষতা না থাকলে এই সমুদ্রের কিন্তু কোনো দোষ নেই, দোষ হলো নাবিকের, কারণ এই যাত্রাপথে সে সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারেনি। এই যে আজ 41টা বছর কাটিয়ে দিল এই দুটো মানুষ তাদের বৈবাহিক সম্পর্কে, এটাও কি কম কথা? এটাও তো একটা দক্ষতার পরিচয়। তারাও তো শত ঝড়ঝঞ্ঝা কাটিয়ে এগিয়ে চলেছে নিজস্ব গন্তব্যে, শিক্ষা দিয়ে চলেছে আরও অনেককে। এটাও কি কম কথা? আজ মামুনি ও বাবাইয়ের 41তম বিবাহবার্ষিকী। তাছাড়া আজ এই দুটো মানুষের বাইরেও আর একজন যে নতুন মানুষকে দেখা যাচ্ছে আমাদের সাথে একই ফ্রেমে, সে হয়তো আজ না থাকলে এই দিনটাকে এইভাবে উদযাপন করা হতো না। এই কাকু সম্পর্কে আমার শ্বশুর হলেও বাস্তবে সে আমার হৃদয়ে এক বিশাল বন্ধুস্থান দখল করে নিয়েছে অনেক আগে থেকেই। এই মানুষটাকে যত দেখেছি তত শিখেছি। আজও এই মানুষটাকে দেখে অনেক কিছু শিখলাম, নতুন করে বাঁচতে শিখলাম, উঠতে শিখলাম। আমি অবিরত শিখে চলেছি, আমি অবিরত শিখতে ভালোবাসি, কারণ আমি কোনো একদিন দক্ষ নাবিক হয়ে উঠতে চাই। জীবনে যে দিনগুলোকে আরও ভালো দিনের আশায় আমরা সাধারণ করে রাখি, মাঝে মাঝে উপেক্ষা করি, পরবর্তীকালে দেখা যায় হয়তো এই সাধারণ দিনগুলোই অসাধারণ ছিল। তাই প্রতিটা দিন উপভোগ করতে হবে, প্রতিটা দিনের নির্যাস নিতে হবে, আর প্রত্যেকটা দিন ও প্রতিটা মানুষকে মনে রাখতে হবে, যে আছে তাকেও, যে নেই তাকেও। সবশেষে একটাই বলার, দক্ষ নাবিক হয়ে উঠতে গেলে পুরনো ঝড়ঝাপটা, পুরনো অভিজ্ঞতাকে ভুললে চলবে না, কারণ ওটাই শিক্ষার আসল রসদ। এই অভিজ্ঞতাকে ভুললে চলবে না। তাই একটি কথাই বলার, শুধু মনে রেখো।